সৌদি আরবে বর্তমানে এমন গরম পড়েছে, গাড়ির ইঞ্জিনের যে পাখা পর্যন্ত খারাপ হয়ে গেছে। তো মোটর চেঞ্জ করতেছে। সৌদি আরবে বর্তমানে 250 থেকে 300 রিয়াল খরচ হয়েছে। তো পাখা চেঞ্জ করতে হবেই জরুরি, কারণ ইঞ্জিন অতএব গাড়ি চললে রাস্তায় অবশ্যই চেঞ্জ করতেই হবে সেই মোটর। তো আজ কিন্তু আমি মোটর চেঞ্জ করেছি, নতুন মোটর। এই যে দেখতেই পারতেছেন, আনবক্সিং করেছি মোটরটা। তো এই মোটরটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই মোটরটার দাম কিন্তু বেশি না, 150 রিয়াল। তো 150 রিয়াল বাংলার কিন্তু বুঝতেই পারতেছেন কত টাকা, প্রায় 3 থেকে 4 হাজার, প্রায় 4,500 টাকার উপরে পড়েছে এই মোটরটা। তো যাই হোক, তো টোটালে সার্ভিস সহকারে মিলিয়ে মানে লাগানো সব কিছু মিলিয়ে কিন্তু আপনার প্রায় 300 রিয়ালের কাছাকাছি খরচ হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন, কিন্তু একটা ফ্যান লাগাতে কিন্তু আপনার যে রেডিয়েটরটা এটা পুরোটাই খোলা লাগে। তো দুজন মিলে কিন্তু প্রচুর চেষ্টা করতেছে, একবার নিচে একবার উপরে, দুজন মিলে কিন্তু অনেক চেষ্টা করতেছে খোলার জন্য। তো এটা যদি খুলতে পারতো, আর ওই যে দেখেন আরেকজন ডেন্টিং পেন্টিং করতেছে। তো এটা হচ্ছে টয়টা করোলা গাড়ি, আর ওটা হচ্ছে আপনার ফ্রড গাড়ি। যাই হোক, তো দেখতে পারতেছেন যে দুজন মিলে কিন্তু নিচে নেমেছে, আর অনেক চেষ্টার মধ্যে আছে যে এটা খুলে তারপর লাগানোর জন্য মোটরটা ফ্যানের। তো ও একবার বলল, পাকিস্তানি লোক যে টেকনিশিয়ান, সে বলল যে গাড়ির মেকানিক্স যদি ইয়েটা খুলে তাহলে সব পানি কিন্তু রেডিয়েটরের পানি কিন্তু চলে যাবে। তো বলতেছে যে তোর আমার খরচ কিছু বাঁচানোর জন্য কিন্তু রেডিয়েটরটা না খুলেই মোটরটা লাগানোর চেষ্টা করতেছে, কারণ রেডিয়েটরটা খুললে কিন্তু আরও 50 রিয়াল বেশি খরচ হবে। তো এটা হচ্ছে পুরান মোটর। তো পুরান মোটরটা খুলে ফেলেছে। তো আপনারা দেখতেই পারতেছেন যে পুরান মোটর অনেক ভারী, কিন্তু মাই গড অনেক ভারী, সত্যি অসাধারণ একটি মোটর। কিন্তু এই মোটরটার দাম যে এত কম পয়সা, কি বলবো, সেই জন্যই আমাদের দরকার হচ্ছে টয়টা গাড়ি কিনা। টয়টা গাড়ি কিনলে হয়তো আপনারা গাড়ি চালিয়ে আপনারা মজা পাবেন, কারণ খরচ খুব কমে যায়। এটা হচ্ছে নতুন মোটরের বক্স। আনবক্সিং করে তো আপনাদেরকে মোটরটা দেখাইলামই। তো বর্তমান নতুন মোটর লাগানোর চেষ্টায় আছি। তার ফাঁকে দিয়ে অবশ্যই আপনারা কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো অনেক গরম কিন্তু পড়েছে, এই যে দেখুন লাগাচ্ছে, নতুন মোটরটা লাগাচ্ছে। তো আমি কিন্তু জুম করে দেখাচ্ছি না, তবে আমি কাছাকাছি ক্যামেরাটা ধরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দুজন মিলে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু লাগাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার উপরে কিন্তু টাইম লেগেছে। তো পুরো লম্বা করে ভিডিও করলে তো আর কোনো লাভ নেই, তো শর্টকাটের মধ্যে আমি চেষ্টা করেছি। এই যে মোটরটা খুলেছে, পুরান মোটর যেটা আপনাদেরকে তো দেখালামই। তো দেখতেই পারতেছেন নতুন মোটরটা নেবে। তো নতুন মোটরের সাথে যে প্লাগটা মিল খাচ্ছে কিনা সেটা দেখতেছে। তো মিল অবশ্যই হবে না কেন? তো এই কোম্পানির এবং এই মোটর তো অবশ্যই সেম টু সেম মোটর হলে অবশ্যই মিল খাবে। তো নতুন মোটর লাগাচ্ছে। তো দেখতে থাকুন, আপনাদের মাঝে আমি কিন্তু চেষ্টা করতেছি পুরো ভিডিওটা দেখানোর জন্য। সে যদি রেডিয়েটরটা খুলতো তাহলে কিন্তু রেডিয়েটরের যত পানি আছে সম্পূর্ণ পানি কিন্তু পড়ে যেত, এবং আমার আরও খরচ বেড়ে যেত। তো পাকিস্তানের সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এই ওয়ার্কশপে যাবার পর। সে বললো যে তোর খরচ আর বেশি বাড়ালাম না, একটু কষ্ট হলেও আমরা দুজন মিলে কিন্তু এই কাজ করে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমি বলছি যে শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো আবার নিচে গেছে, তো এইখান থেকে কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু চেঞ্জ করে, অনেক কিছু কাজ করে এই একটা ওয়ার্কশপে কিন্তু সম্পূর্ণ কাজ হয়। তো পাকিস্তানিরা কিন্তু মোটামুটি ভালো কাজ জানে, এবং টাকা কিন্তু বেশি খরচ হয়নি আমার। দেখতেই পারতেছেন পুরো নিচে কিভাবে কাজ করতেছে ঢুকে দুজন মিলে, সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, ভিডিওটা আসলে আমি চেষ্টা করছি অনেক ভালোভাবে করার জন্য। তো যতটুকু পেরেছি ঠিক আমি ততটুকুই আপনাদের মাঝে ভিডিওটা করেছি। তো যে গাড়ি যারাই কিনবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে টয়টা গাড়ি কিনে তারপরে চালানোর জন্য, কারণ বর্তমান টয়টা গাড়িতে কিন্তু আপনার যে পার্টস ইঞ্জিনের যা কিছু যাবতীয় আছে খুবই সস্তা পাওয়া যায়। তাহলে আমাদের মতো আজনবীদের অবশ্যই টয়টা গাড়ি কিনাই সবচেয়ে বেটার। অন্যান্য ফ্রড গাড়ি, হোন্ডা গাড়ি, এই গাড়ি ওই গাড়ি যদি কিনেন তাহলে কিন্তু টাকা প্রচুর পরিমাণ খরচ হয়ে যাবে। তো দেখুন কত কষ্ট করে ওরা কিন্তু কাজ করতেছে। তো যেমন কষ্ট করে তেমন কিন্তু ওরা টাকা কামায়, কাঁচা টাকা কামায়। তো যারা গাড়ির ইঞ্জিনের কাজ জানে তো তাদের কিন্তু টাকা প্রচুর পরিমাণ, বিশেষ করে বাংলাদেশেও কিন্তু প্রচুর টাকা। আর সৌদি আরবে যেভাবে গাড়ি আপনার পরে থাকে এখানে সেখানে এখানে, তো ধুলাইখাল হলে কিন্তু গাড়ির জায়গায় গাড়ি থাকবে, কিন্তু বডির জায়গায় বডি পরে থাকবে, কিন্তু ইঞ্জিন আর থাকবে না। তো আরেকজন যে পেন্টিং করতেছে, এই পেন্টিংয়ের কাজটা দেখলে কিন্তু আমার খুবই কষ্ট লাগে, কারণ অনেক সূক্ষ্মণীয়ভাবে অনেক ভালোভাবে যত্ন সরে কিন্তু এই পেন্টিংয়ের কাজটা করা লাগে। তো দেখুন কত কষ্ট করে এই লোকটা সামনের বাম্পারটা কিন্তু পেন্টিং করতেছে। তো
অনেক মানে কি বলবো, এই কাজটা দেখলে আমার নিজেরই কষ্ট লাগে। আমি কাজ করবো তো দূরের কথা, এই কাজটা ওরা যে করে এটা দেখলে আমার কষ্ট লাগে। আর গরমের জন্য আমি দোকানে গিয়ে কিন্তু এই দেখুন সৌদি আরবের যেই ড্রিঙ্ক কিনজা নিয়ে আসলাম আমাদের জন্য, আর ওদের জন্য নিয়ে আসলাম, কারণ অনেক গরম পড়েছে। ঠিক আছে, তো ভাবলাম যে আমি খাবো তো ওরা খাবে না, এটা তো কোনো কথা হয় না। তাহলে অবশ্যই আমার সাথে সাথে মানে ওদেরকেও আমি ঠান্ডা নিয়ে আসলাম কিনে, তো ওদেরকেও খেতে দিলাম। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ নতুনদের পাশে থাকেন, নতুনদের পাশে থাকলে নতুনরাও সাপোর্ট করবে। অবশ্যই আপনারাও ভালো থাকতে পারবেন, আপনারাও